বর্ষাকালে বাইক চালাচ্ছ? তাহলে ভিডিওটি স্কিপ করো না, কারণ ছোট্টখানি ভুল তোমার রাইডকে মুহূর্তের মধ্যে বিপদে ফেলতে পারে। আজকের ভিডিওতে আমি শেয়ার করব বর্ষাকালে নিরাপদে বাইক চালানোর 7টি গুরুত্বপূর্ণ টিপস। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, কারণ শেষের টিপসটা হয়তো তোমাকে কোনো বড়সড় দুর্ঘটনা থেকে বাঁচিয়ে দিতে পারে। তো হ্যালো বন্ধুরা, মোটোভার্সি বাংলাতে তোমাদেরকে স্বাগত জানাই। তোমরা যদি বাইক টিপস, বাইক রাইডিং সম্পর্কে তথ্য পেতে চাও, তাহলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো। তো চলো ভিডিও শুরু করা যাক। টিপ নাম্বার 1, টায়ারের অবস্থা ভালো করে চেক করো। বর্ষাকালে রাস্তা খুব পিচ্ছিল থাকে, তাই টায়ারের গ্রিপ খুবই গুরুত্বপূর্ণ। টায়ারের ট্রেড যদি বেশি হয়ে যায়, ভেজা রাস্তায় স্কিড করার ভয় কিন্তু বেড়ে যায়। তাই বাইরে বেরানোর আগে টায়ারের কন্ডিশন কিন্তু প্রথমেই চেক করে নাও। টিপ নাম্বার 2, স্পিড নিয়ন্ত্রণে রাখো। বৃষ্টির দিনে খুব গতিতে বাইক চালানো খুব ঝুঁকিপূর্ণ। বৃষ্টির দিনে রাস্তায় জল জমে থাকলে ব্রেকের দূরত্ব বেড়ে যায়, তাই স্বাভাবিক থেকে একটু কম গতিতে বাইক চালাও। টিপ নাম্বার 3, হঠাৎ ব্রেক বা তীক্ষ্ণ মোড় এড়িয়ে চলো। হঠাৎ করে ভেজা রাস্তায় জোরে ব্রেক করলে ব্রেক লক হয়ে যেতে পারে, তাই ধীরে ধীরে ব্রেক ব্যবহার করো এবং মোড় নেওয়ার সময় বাইককে বেশি কাত করো না। টিপ নম্বর 4, বাইকের হেডলাইট অন করে রাখো। অনেক সময় বৃষ্টির কারণে সামনের দৃষ্টিমানটা কমে যায়। হেডলাইট অন থাকলে সামনের চালকরা তোমাকে সহজেই দৃশ্যমান হয়ে থাকবে, এতে দুর্ঘটনা ঘটার চান্সটাও কমে যাবে। টিপ নম্বর 5, রাস্তায় সাদা দাগ ও ম্যানহোল কভার থেকে এড়িয়ে চলো। জেব্রা ক্রসিং, রাস্তার সাদা মার্কিং, ম্যানহোলের ধাতব কভার অনেক সময় বৃষ্টির কারণে খুব পিচ্ছিল হয়ে থাকে, তাই এগুলোর উপর যাওয়ার সময় খুব সতর্ক করে থাকো। টিপ নাম্বার 6, সামনে থাকা গাড়ির সাথে নিরাপদ দূরত্ব বজায় রাখো। শুকনো রাস্তার তুলনায় ভেজা রাস্তায় বাইক থামানো খুব কঠিন হয়ে থাকে, তাই সবসময় একটি ডিস্টেন্স ফলো করে চলো। শেষে টিপ নম্বর 7, নিজের রেনকোট এবং নিজেকে পর্যাপ্ত রাখো। ভালো মানের রেনকোট, গ্লাভস আর হেলমেট ব্যবহার কর। মনে রাখবে, গন্তব্যে দেরিতে পৌঁছানো ভালো, কিন্তু নিজেকে নিরাপদভাবে পৌঁছানোটা গুরুত্বপূর্ণ। তো বন্ধুরা, বর্ষাকালে বাইক চালানোর জন্য 7টি টিপসের মধ্যে কোনটি টিপস তোমাদের বেশি ভালো লেগেছে কমেন্ট করে আমাকে বলো। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে মোটোভার্সি বাংলা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটিকে অন করে দাও। আর নিরাপদে গাড়ি চালাও, সুস্থ থাকো, ভালো থাকো, বাই।